জামতারা গ্যাংয়ের মতো প্রতারণা চক্রের হদিশ। শ্যামপুকুর, জোড়াবাগান, কালীঘাটে ব্যাংক প্রতারণা, 3 জনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশন। আমাদের প্রতিনিধি আবির দত্ত আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন এ বিষয়ে। এই জামতারা গ্যাংয়ের মতো অপারেশন চালাচ্ছে, এই ধরনের নেটওয়ার্কের খোঁজ কিভাবে পুলিশ পেল? দেখো সুব্রজিৎ, তোমাকে জানাবো যে জামতারা গ্যাংয়ের এই যে হদিশ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যে পেয়েছেন, এর আগেও বেশ কয়েকজনকে কিন্তু ধরা হয়েছিল যারা ঝাড়খণ্ড থেকে, যারা জামতারাতেই থাকেন এরকমও লোকজনকে ধরা হয়েছিল। এবং এরপর দেখা গেছে গত 2 থেকে 3 দিনে কলকাতা শহরের শ্যামপুকুর থানা, কালীঘাট থানা এবং জোড়াবাগান থানা, সেখানে 3টে আলাদা আলাদা ভাবে কমপ্লেন হয়। এই কমপ্লেনগুলো কোনোটা এটিএম থেকে ফ্রড হয়েছে দেখা যায়, কোনোটা এসএমএস পাঠিয়েছে সেখান থেকে ওটিপি নিয়ে, বা কোনোটা ব্যাংক ফ্রড হয়েছে। এই অভিযোগগুলোকে তদন্ত করতে নেবে তদন্তকারী আধিকারিকরা যে নাম্বারগুলো পেয়েছে, মোবাইল নাম্বারগুলো, সেগুলো দেখে তারা দেখতে পান যে যাদের বিরুদ্ধে অভিযোগ বা যারা এই প্রতারণা করেছে বলে সন্দেহ, তারা কিন্তু প্রত্যেকেই ঝাড়খণ্ডের বোকারো বা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে তারা থাকে। এবং এরপর একটি স্পেশাল টিম বানানো হয়, যে টিম যায় ঝাড়খণ্ডে এবং সেখান থেকেই এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই প্রসাদ মারান্ডি এবং তার সাথে বিজয় সাহানি এবং চন্দন মোদক, এই 3 জন জামতারা গ্যাংয়ের ধাঁচেই কিন্তু এই কাজ করতো এবং এরাও জামতারা গ্যাংয়েরই 3 জন সদস্য। এবং এরা ছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছে, এই ধরনের ব্যাংক প্রতারণা চলছে। এবং 3 জনকে গ্রেপ্তার করাতে একটা বিষয় তদন্তকারীরা কিন্তু নিশ্চিত যে আরো বেশ কয়েকজন রয়েছে, তাদেরও কিন্তু খোঁজ করা হবে এবং বিভিন্ন জায়গাতে যে কমপ্লেন গুলো রয়েছে সেগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে। সুব্রজিৎ, ধন্যবাদ আবির। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের 2000 ছাড়ালো। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 2289 জন, মৃত্যু হয়েছে 45 জনের। একদিনে সুস্থ 2965 জন, সুস্থতার হার 94.33%। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত 503 এবং মৃত্যু হয়েছে 14 জনের। উত্তর 24 পরগনায় একদিনে আক্রান্ত 523, মৃত্যু 13 জনের। উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালে তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত বাড়িতেই চলবে চিকিৎসা। গত 9 ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। বাড়িতে পৌঁছেছেন, এখন খুবই ওনাকে যত্ন করে আমাদের রাখতে হবে। মানে এক হচ্ছে ওনার অক্সিজেন লেভেলটা আমরা সবসময় নজরদারির মধ্যে রাখছি। বাইপ্যাপ চলবে এবং অনেকটা বেশি সময়ই চলবে, দিনের মধ্যে বাইপ্যাপ চলবে বেশি সময়, বন্ধ থাকবে কম সময়। এবং তারপরেও যদি দেখা যায় যে কোনো সময় অক্সিজেন ঘাটতি বেড়ে যাচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড আবার বাড়ছে, তাহলে আমাদের ওষুধপত্র বাড়াতে হবে। বাড়িতে ওনার নন ইনভেসিভ ভেন্টিলেশন বা বাইপ্যাপ সেটা কিন্তু চলবেই। আমরা অ্যান্টিবায়োটিক্স দিয়ে রেখেছি, যেগুলো স্টেরয়েডস ইঞ্জেকশন ছিল সেগুলো আমরা ওরাল করেই দিয়েছিলাম কাল থেকে, এখনও চলবে। আস্তে আস্তে তার ডোজ আমরা কমাবো। ঘরে তো ওনার আগেও উনি বাইপ্যাপে থাকতেন, বাইপ্যাপ ওনার লাগেই, তো ঘরে বাইপ্যাপ মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, পালস অক্সিমিটার, এগুলো যেরকম থাকবে এগুলোই রাখা। স্যার 7টায় বেরিয়ে যাবে। 7টায়? কোথায় যাবে? দার্জিলিং। কদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা। 1 ঘন্টার জন্য দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে 8টার মধ্যে ব্যাক। হ্যাঁ, প্লেন চার্টার করেছো নাকি? 1 ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট। এবিপি আনন্দ 7টায় বাংলা, রোজ সন্ধ্যে 7টায়।